শুধুমাত্র খামারিদের অসতর্কতাপূর্ণ, দায়িত্বজ্ঞানহীন, দক্ষতার পরিচয়ের জন্যই একটি খামার ধ্বংস হতে পারে। সেটি হচ্ছে 10 টাকা 5 টাকার একটি কয়েন। এখন শীত মৌসুম শেষ করে গ্রীষ্ম মৌসুম আসছে। এই মৌসুমে মশা মাছির উপদ্রব বেশি। একটি খামারি যারা খামার করেন, 2-4 টা গরু লালন পালন করেন, তারাই জানেন মশা মাছি আপনার গবাদি পশু কতটুক শত্রু। বিশেষ করে বর্তমান সময়ে প্রেক্ষাপটে এলএসডি নামের যে ভাইরাস, যে সংক্রমণটি, এটি ছড়ায় একমাত্র এই মশা মাছির জন্য। তাই মশা মাছি থেকে বাঁচতে আমাদের কৃষক এবং খামারি ভাই বন্ধুরা মশার কয়েল এবং মশারি ব্যবহার করে থাকেন। কিন্তু তারপরেও সমাধান না হওয়াতে বিভিন্ন ধরনের গবাদি পশু এলএসডি সংক্রমণে আক্রমণ হয়। তাই আজকে আমি আমার ভিডিওতে আপনাদেরকে খুব ছোট্ট একটি নামমাত্রা খরচে একটা সলিউশন আমি আপনাদেরকে বলে দেব। ইনশাল্লাহ আশা করি আপনার খামারের যে ডিপোজিট সেটাও নিরাপদে থাকবে। আপনার নিজের মানসিক চিন্তা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। দেখেন, আমি মহিষ, গরু এবং গাড়ল খামারি বা মৎস্য চাষী সম্মিলিত একটি কৃষি নিয়ে কাজ করি। আলহামদুলিল্লাহ যতটুক শিখেছি এতটুক আমি আপনাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্ট্রোনিল ভেট, অ্যাক্ট্রোনিল ভেট এটা বর্তমান সময়ে মশা মাছির খুব ভালো কাজ করে। এটা শুধু পানির সাথে যে আপনি ব্যবহার করে সমাধান পাবেন তা কিন্তু না। এটার সাথে আপনাকে ব্যবহার করতে হবে 1 লিটার পানির সাথে 1 প্যাকেট অ্যাক্ট্রোনিল ভেট প্লাস একটু বায়োডিন এবং গুঁড়ো না করে, পাউডার না করে 2 দানা বা 4 দানা ন্যাপথলিন। এটা বাজারে এভেলেবেল কিনতে পাওয়া যায় 10 টাকা, 15 টাকা, 20 টাকা প্যাকেট। আর বায়োডিন তো হচ্ছে খামারিদের উপকারী বন্ধু, জীবাণুনাশক এবং ক্ষতিস্থানে কাটা ছেঁড়া খুব ভালো ভূমিকা রাখে বায়োডিন। বায়োডিন ছাড়া একটা খামারে আসলে চালানো খুব কষ্টকর। এর সাথে এই উপকরণগুলো একসাথে করে যদি আপনি প্রতিনিয়ত আপনার গবাদি পশুর শরীরে দেন, আপনার গবাদি পশু মশা মাছি থেকে নিরাপদ থাকবে। তারা রেস্টও ভালো করবে। রেস্ট করার কারণে তাদের গ্রোথটাও ভালো হবে। যারা ফ্যাটেনিং করেন, মোটা-তাজা করেন, তাদের জন্য রেস্ট খুব গুরুত্বপূর্ণ। আর টাকা সাশ্রয়ী হবে এবং অনেকেই মনে করেন কি আমরা এই ডিজেল ইউজ করব। আরে ডিজেল, 1 লিটার ডিজেলের দাম ১০৫ থেকে ৩ টাকা। কিন্তু আপনার এতে আপনার গবাদি পশু নিরাপদ না। যেকোনো সময় বিষক্রিয়া হয়ে আপনার গবাদি পশু, মহিষ, গরু আ আস বিষক্রিয়া হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই গবাদি পশুকে নিরাপদ রাখতে আপনি আপনার খামারে অ্যাক্ট্রোনিল ভেটের সাথে পানি এবং বায়োডিন এবং ন্যাপথলিন দিয়ে একটি মশানাশক স্প্রে করুন। বায়োসিকিউরিটি হাইজিন মেইনটেইন করতে, খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে আপনাকে এই জিনিসগুলো জানা খুবই জরুরি। আর খামার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনার খামারে ৭০ থেকে ৮০% রোগবালাই মুক্ত থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি।